বাবা নাটু, শুনলাম তোমার নাকি মেট্রিক পরীক্ষা আসছে সামনে। হ্যাঁ বাবা, মেট্রিক পরীক্ষা আমার সামনে আসছে ফেব্রুয়ারিতে। ভালোভাবে পড়াশোনা করো। মেট্রিক পরীক্ষায় কিন্তু তোমাকে এবার ফার্স্ট ডিভিশনে পাশ করতে হবে। অন্য ছেলেদের মতো যেন তুমি ফেল না করো। ঠিক আছে ঠিক আছে, পাশ করার কথা আমাকে বলতে হবে না। পাশ কিভাবে করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। যেভাবে বলছো মনে হয় পাশ করে বাড়িতে এসে বসে আছো। তো যাই হোক, ভালোভাবে পড়াশোনা করো। পাশ করতে হবে কিন্তু তোমাকে। এটাই আমি শেষবারের মতো বলে দিলাম, এর আগে কিন্তু 3বার ফেল করেছো। ফেল করছি তো শুধু তোমার জন্যই, তুমি বন্ধুদের সাথে ঘুরতে দাও না। যে বন্ধুরা আমার একসঙ্গে ঘুরে সবাই পাশ করেছে, আমি বাড়িতে বসে থেকে ফেল। বোকা ছেলে, বন্ধুদের সাথে ঘুরলে কোনোদিন পাশ করা যায় নাকি? তোমার বন্ধুরা তোমার মতো কেউ বোকা না, সবাই চালাক। সময় মতো ঘুরে, সময় মতো আবার পড়াশোনাও করে। তুমি তো সেটা জানো না, তুমি ভাবো যে সবাই শুধু ঘুরে। বাড়িতে বসে পড়ালেখা ভালোভাবে করো, এমনিতে পাশ করে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, 3বার ফেল করছি তো কি হয়েছে, এবার আমি পাশ করবই। আর যদি পাশ না করতে পারি কি করতে হয় আমার সেটা ভালোভাবেই জানা আছে। পাশ না করতে পারলে কি করবে তুমি, হ্যাঁ? এবার আমি ভাবছি যদি পাশ না করতে পারি বিনা চালানে বিজনেস করবো, আমি নাপিত হবো, চুল কাটানো বিজনেস করবো। কি? আমার ছেলে হয়ে তুমি নাপিত হবে? তোমার এত বড় স্পর্ধা! এ কথা আমার সামনে বলতে তোমার লজ্জা করে না? আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দেবো না, এটা সম্ভব না। আমার ছেলে হয়ে কখনো নাপিত হতে পারে না। হ্যাঁ, তা হতে দেবে কেন? চুল কাটবো, কামাই করবো, সেটা তো আর তুমি চাও না। নাটু, আমার মুখের উপর তর্ক! এখনই যাও পড়তে বসো, তোমাকে পড়তে হবে। বাবা, মাথাটা তুমি একটা শান্ত করো, তোমাকে আমি একটা প্রশ্ন করব। বলো, কি প্রশ্ন করবে তুমি? তাড়াতাড়ি করো। আচ্ছা বাবা, একটা ছেলে যদি পড়াশোনা করে যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে যায় কত বছর সময় লাগে? 25 থেকে 30 বছর। কেন? এই কথা জিজ্ঞাসা করছো কেন তুমি? 25-30 বছর পরে একজন মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে কত টাকা মাসে কামাই করতে পারবে বাবা? যার যত যোগ্যতা সে ততই কামাই করবে। 30,000 কেউ কামাই করতে পারবে, 50,000, 60,000, 80,000, 1 লাখও। তো বাবা, পাশের বাড়ির ছোটটাকে তুমি চেনো? হ্যাঁ, চিনি তো। দেখেছো, চল্টুদার মাত্র 19 বছর বয়স, সে চুল কাটে নাপিত হয়ে এখন কেটিএম নিয়ে ঘুরে। মাসে কত টাকা কামাই করে তুমি কি সেটা জানো? নাটু, তুমি কিন্তু সহ্যের সীমা পার হয়ে যাচ্ছ। আর কিন্তু সহ্য করা যাবে না। পড়তে হলে পড়ো, না হলে আমার বাড়ি ছাড়ো। এই নাপিত সাবিতে আমার বাড়িতে কোনো জায়গা নাই। ঠিক আছে, তোমার বাড়িতে তুমি থাকো, দরকার পড়লে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তাও আমি নাপিতগিরি করে চুল কাটিয়ে পয়সা কামাই করব।